হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি এগ কারি রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করি। এখানে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে দিয়ে দিব ধনিয়া পাউডার, জিরা পাউডার আর গরম মশলা পাউডার দিয়ে দিব। দিয়ে ভালো মতন মিক্স করে রেখে দিব। দেখো এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিব। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের। কড়াইটাকে গরম করতে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিব। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, তোমরা চাইলে সরষের অয়েলে করতে পারো। এখানে আমার অয়েলটাও গরম হয়ে গেছে। এবার আমি 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিব প্রথমে। দিয়ে ভালো মতন ফ্রাই করে নিব। যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করেছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। এখানে দেখো আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, আদা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। দিয়ে 2 মিনিট আরও ফ্রাই করে নিব। এবার 2টো টমেটো কেটে রেখেছি, টমেটোগুলোকে দিয়ে দিব। টমেটোগুলো ভালো মতন তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে নিব মশলাটাকে। দেখো টমেটোটা আমার গলে গেছে ভালো মতন, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে মশলাটাকে সাইডে রেখে দিব, ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিব। আবার আমি কড়াইটাকে ভালো মতন পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার 2 চামচ অয়েল দিয়ে দিলাম। আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমগুলোকে ফ্রাই করে নিব। আমি ডিমগুলোকে আগে থেকে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল মির্চ পাউডার মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভালো মতন ফ্রাই করে নিব ডিমগুলোকে। দেখো ডিমগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার তুলে রেখে দিব। এবার ওই তেলেই আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর চা চামচের আধা চামচ দিয়ে দিলাম জিরা। দিয়ে ভালো করে নেড়ে নিব। এবার দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার আর 1 চামচ হলুদ পাউডার। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে, নাহলে মশলাগুলো দেওয়ার সময় জ্বলে যেতে পারে। ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি। এবার ভালো মতো নেড়ে নিব। দিয়ে যে মশলার পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কার সেটাকে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিব, মিক্স করে নিব। বাটিটাকে ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। আমি 2-3 মিনিট মতন ফ্রাই করে নিয়েছি। এবার যে দইয়ের পেস্টটা বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিব। আবারও ভালো মতন ফ্রাই করে নিব। বাটিটাকে ধুয়ে আর একটু জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়ে আমি ফ্রাই করব মশলাটাকে ভালো মতন, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। ঢেকে ভালো মতন ফ্রাই করতে হবে আর মধ্যে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে তলে থেকে লেগে যাওয়ার চান্স আছে। দেখো মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে অনেকটাই, আর একটু ফ্রাই করতে হবে। এবার ভালো মতন হয়ে গেছে। এবার যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালো মতন মাখিয়ে নিব মশলার সাথে ডিমগুলোকে।
ভালো মতন মাখানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। এবার আমি ঢেকে রেখে দিব। 3 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এবার কিছু কস্তুরি মেথি রোস্ট করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিব। তোমাদের কাছে কস্তুরি মেথি না থাকলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। এবার দিয়ে দিলাম ম্যাগি মশলা, দিয়ে ভালো মতন নেড়ে নিব। আজকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি লাস্টে ঢেকে রেখে দিয়েছিলাম আরও 5 মিনিট। এবার আমার রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে? টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে। বাই বাই।